তো হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড মাস্টার অ্যাপেলের সাথে র‍্যাংক পুশ দেওয়ার জন্য। র‍্যাংক পুশটা দিয়ে আমরা কিভাবে বুইয়ে আনি তোমরা জাস্ট দেখো আর ফেল নাও। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে তোমার বন্ধু-বান্ধব সবাই দেখতে পারে। আর আমাদের ম্যাচটা তো নিতেছে, জাস্ট তোমরা দেখো আর ফেল নাও। এই ম্যাচটাতে অনেক মজাদার মজাদার কাহিনী আছে, তোমরা দেখলে খুব মজা পাইবে। তো অনেক কষ্টের পরে আমাদেরকে আবার নিয়ে গেল গেরিনার সেই কোনো ধরুন মিনি পিক লবির ভিতরে। আর লবির ভিতরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ম্যাচের ভিতরে নিয়ে যায়। আর ম্যাচের ভিতরে কি কি কাহিনী ওটা তোমরা দেখো আর মজা নাও। তো আমরা অনেকক্ষণ লবির ভিতরে ঘোরাঘুরি করার পর আমাদের সেই গেরিনার যে দামি প্লেনে করে নিল না, আমার ঘোরার উপরে করে নিয়ে যাচ্ছে। আর গেরিনার দামি প্লেনে বসে আমার প্লেয়াররা দিতেছে। আর দেখো আমরা কিভাবে খেলি ম্যাচটা, তোমরা দেখো আর মজা নাও। আর আমরা এখন ল্যান্ডিং দিব ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে দেখা যাক কোনো এনিমি আসে না, তারপরে একটু স্পিড বাড়ায় দিব ভিডিওটার। তো আমরা অনেকক্ষণ আকাশে ঘোরাঘুরি করার পর নামলাম সেই ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে নামার পর একটা N9 পর গান পেলাম, আর গান পর একটা M2 পেলাম। এখানে কোনো এনিমি আসে না, যে একটু ঘোরাঘুরি করে ম্যাচটা একটু কেটে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো। তো আমরা অনেকক্ষণ ক্লক টাওয়ারে ঘোরাঘুরি করার পরে কোনো এনিমি আসে না, তার কারণে আমরা যাচ্ছি ফ্যাক্টরির দিকে। আর দেখা যাক ফ্যাক্টরির দিকে কোনো এনিমি পাই কিনা। আর আমি মনুষ্যকে ইমোট দিতে দিতে যাচ্ছি। আর এই ফ্যাক্টরির উপরে একটা কাহিনী ঘটে, তোমরা যদি দেখো আমার টিমমেট 2-3টা পোর্টাল মারিয়া তারপরে সে মজা নিচ্ছে। আর কীভাবে এনিমিগুলো মারছে তুমি জাস্ট দেখো আর মজা নাও। ওই ম্যাচটা হয়তো অনেক হাস্যকর কাহিনী চলছে, তোমরা just দেখো আর মজা নাও, বুঝছো? তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আসলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে এসে দেখি যে ফ্যাক্টরিতে আমার টিমমেটের কোনো এনিমি নাই। আর জাস্ট তারা এমনি লুট করতেছে, আর এক একজন এক এক জায়গায় যেতেছে গা। তো আমি এখান থেকে ম্যাক টেন নিয়ে হালে ম্যাক্সিমাম নিলাম আর একটু লুট করতেছি।
তো ভাই বেরোতার ফ্যাক্টরিতে কোনো এনিমি আসে নাই, তার জন্য আমি মানুষের কাছে যাচ্ছি একটু ব্যান্ডিংয়ের দিনে কিছু কেনাকাটা করবো, একটা ফোরস্কোপ কিনবো। আর গেরিনা যে আজীবনের জন্য সুপার মেডিকেট এমন বুলওয়াল ফাটানের গানটা আর হিল গানটা দিছে, সেই গানটা নিয়ে আমরা এখন যাবো পচুনগর দিকে। আর তোমরা যদি দেখো মজা করা যারা চ্যানেলে নতুন আসছো, তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধব দেখতে পারে। তেমন সেই ম্যাচটা অনেক অস্থির একটা ম্যাচ চলতেছে। আর আমি ম্যাক্সিমাম ডালে টোকনটা নিয়ে এলাম। আর ম্যাক্সিমাম থেকে টোকন অনেক ভালো স্প্রে দেয়। আর তোমরা যদি দেখো আর মজা নাও। তো গাইস দেখো আমার টিমমেট বলতেছে এনিমি, আর আমি ওদিকে যাওয়ার সাথে সাথে যে আমার টিমমেটটাকে মেরে দেয়, আর মেরে দেওয়ার পর ফিনিশ দিয়ে দেয়। আর আমরা একসাথে এখন এখান থেকে প্যান্টটা নিয়ে এখন যাবো রাশের দিকে। আর দেখা যাক কি হয়। আর এখান থেকে গাড়িটা নিয়ে যাওয়ার সময় জাস্ট তোমরা দেখবে যে কিরকম হয়েছে। আর খেলাটা ওই জায়গায় খুব হাস্যকর একটা কাহিনী হবে, তোমরা দেখো আর মজা নাও। তো আমার টিমমেট গাড়ি নিয়ে নিতেছে, আর এই যে গাড়িতে করে আমরা যাবো একসাথে দুজন দুজন একসাথে যাওয়ার পরে ওই জায়গায় কি কাহিনীটা হয় তোমরা দেখো আর মজা নাও। তো আমরা গেরিনা গাড়িতে মনোসুখে ঘুরতেছি, আর এদিকে দেখালো এনিমি সিগন্যাল যে আর্সেনালে খুললো এনিমি দেখা যায়। আর এখানে আমরা নামি, নামার পর দেখো আমার টিমমেটটা কীভাবে ডাউন হয়ে যায়। আর আমি তাকে রিভাইভ দেওয়ার পর আমিও ডাউন হয়ে যাই। ফাইট নেওয়ার আগে আমার টিমমেট ডাউন হয়ে গেছে, আর তার আমি রিভাইভটা দিয়ে উঠাই। উঠানোর সময় আমার টিমমেট বলতেছে যে ফুল ড্যামেজ। আমি বললাম তুমি আগে উঠো তারপরে দেখা দেবে মানে। তা আমি গাড়ি বাবাকে মারতে যাই, আর গাড়ি বাবাকে মারতে যাই আমার ডাউন করিয়া। আমি গুলুটা হালে প্যাক করার আগে আমার ডাউন করে আমার টিমমেটকে আমার গাড়ি বাবাই দিছে উড়ে। তো ইতিমধ্যে আমার টিমমেট ভাগে ঘরে উঠতে যাইতেছে, আমি বলতেছে যে এনিমি আসতেছে তুমি ভাগো না। আর আমার এই টিমমেট দেখো দুই তিনটা পোর্টাল কিনে সে ফ্যাক্টরি করতেছে। আর এই যে আমাদের জোন পোষার বাবা তিনি টোকেন খাইতেছে আর ঘুরতেছে। আর এই যে আমার টিমমেট দেখো আমি ম্যাকটেন দেখলেন রাজতে, আমি বলতেছি যে ঘরটা এনিমিটা ওদিকে পলাইছে স্পিরিট ক্যারেক্টার মারিয়া। না ওই ঘরে যদি দিচ্ছে আর কীভাবে মাইরটা খাই দেখো জাস্ট তোমরা আর মজা নাও। তো ভাই যে এই জায়গায় কিন্তু একটা একে দেখলা, আর আমি নামার পরে যে একই একটা কাহিনী করে দেখো যে আমি যে কিন্তু আমার টিমমেট দেখে ওই জায়গায় রাজ দিতে যাইতেছি। আর যাওয়ার পরে দেখো কি হয় কাহিনীটা। তো আমি ভাবছি মেবি আমার টিমমেট সুপার রিভাইভ যেহেতু রাশে নামতেছি। নামার পরে দেখি আমি আমার দেশে জিএ টিন আর আমার টিমমেটটা মার খেয়ে যায়। আমার টিমমেট মার খেয়ে জয় বাংলা হয়ে যায়। আর আমি নামি, আমার নামার পরে দেখো এই জায়গায় এনিমিগুলো কী করে। তো ওই সাইডে এনিমিগুলো আছে ফাইট লাগতেছে। এই যে কিছুক্ষণ পরে আমি একটা গান নিতে যাবো, আর নিচে কিছুক্ষণ আগেও দেখলাম যে একটা একে আছে, কিন্তু কী গ্লিচ খেয়েছে ভাই, গেরিনা মাল খেয়ে গ্লিচ খাওয়া। আর এইদিকে একটা এনিমি মাস্টারটাকে না দিছে। তাই আমি ঘরের উপরে ক্যাম্প করতেছি যে ট্রেন দিয়ে এনিমি মেরে দিন। আর তোমরা যাচ্ছি একটু পরে দেখতে পাবো যে আমি ফাল্লা দেওয়ার পরে যে ছাদের উপরে একটা M10 দেখা দেবো। তো এই জিনিসটা দেখার পরে আমার অনেক হাসি হলো যে এই সময়ও গেরিনা গ্লিচ দিতেছে, আর এই গ্লিচের কারণে কত কী হয়ে যেতেছে দেখছো। তো আমি এই যে এদিকে নিয়ে ফুল স্টপ পাই, ফুল স্টপ পাওয়ার পর আমি নিচে নেমে যাই। নিচে নামার পর যে চামটা দিব আর ওইটা মধ্যে একটা গান দেখা দেবো। এই যে এখানে কিন্তু কোনো গান নাই। তো জাস্ট আমি ফাল্লা দিব আর দেখো একটা কি ওই যে M10টা দেখা যাচ্ছে। আর এই যে নিচে এখানে আমি কিন্তু আগে পিছিয়ে এই জায়গা পাইনি, আর এই গানটা পাই যাইতেলাম আর দুইটা টিমমেট দিলে আমার রাজ দিয়ে দেবো। শেষ, আমি জয় বাংলা। তো জয় বাংলা করে দিলে আমারে। আর জয় বাংলা করার পর আমার টিমমেট যখন যায় সে 400 টোকেন দিয়ে আমাকে রিভাইভ দিয়েছে। যাকে বলে যে রিভাইভ দেওয়া যাচ্ছে না, 400 টোকেন না 600 টোকেন লাগবে। তো আমি বললাম মেবি 600 টোকেন লাগবে, সেকেন্ড জন টান দিয়েছে। আর আমার টিমমেট এখানে যে পোর্টাল মারিয়া ঘোরাঘুরি করতেছে দেখো। এই যে ওঠার পরে এই উপরে একটা পোর্টাল, ওই সাইড একটা পোর্টাল, আর ওই যে পিছনে দেখো আরেকটা এনিমিতে মারবো। তিনটা পোর্টাল মোটে একটা ছাদের উপর থাকবে, আর টেলিপোর্ট করে একটা নেশে করতেছে। আর এই যে আমাদের জুন পুষার বাবা তিনি জুন পুষ দিতেছে আর আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে। আমার রিভাইভ দেওয়ার পরে দেখো কী কাহিনীটা হয় যে আমার যে কলেক্টরে যে পিলারটা ছিল ইয়া ফ্যাক্টরিতে, ওই পিলারটা আমার রিভাইভ দিয়ে দেয়। আর এই যে
কিছুক্ষণ আমরা স্পিড কেটে দিই, কারণ যে এখানে কোনো ফাইট ফুটে নেই। আর এই যে এখানে দেখো নামার পরে দেখতে পেলাম যে একটা এনিমি, তো এনিমি আমার যে গ্লুয়াল ক্যারেক্টার মেরে দেয়, গ্লুয়াল ক্যারেক্টার মারার পরে আমি আর কিছু করতে পারি না। তো আমরা এখানে অনেকক্ষণ হোল্ড করার পরে আমাকে দেয় আবার মেরে, মেরে দেওয়ার পরে আমি আবার ভিডিওটা কাটতে চলে আসলাম নিচে। নিচে আসার পরে দেখো আমরা কীভাবে যাই, বিয়ার টেনে যাই, টপ টেনে এসে গিয়ে। আর আমার প্লেয়ার বেঁচেছে 3 জন, আর এনিমি বেঁচেছে 7 জন। আর আমার টিমমেট মারতেছে গুলো না মাটিতে। আমি বললাম যে তুমি একটু সামনে জায়গায় মারো, আর লঞ্চার গানটায় মারো, ছোটো লঞ্চার গানটা দিয়ে মারো। না, সে আমার কথা শুনছেই না। তারপরে কিছুক্ষণ পরে শোনা আবার লঞ্চার গানটা দিয়ে মারবো, আর লঞ্চার গানটা মারার পর দেখো কী কাহিনি ঘটে। তোমার টিমমেট ওইখানে রাজি তো, স্যার নিচে একটা প্লেয়ার ছিল মেবি ওই স্কোয়াডেরই। আর ওই প্লেয়ারটা আমার টিমমেটের ড্যামেজ দিতে, কারণ গুলাল হাতে অনেক কষ্ট একটা গুলাল হালায়। আর এদিকে আমার টিমমেট রাজ দিয়ে দেয় ডাইরেক্ট। আর এই যে কিল কনফার্ম করে নেয়। আর এই যে এখানে একটা এনিমি থাকে, এখানে দেখে কি হেডশট দেয়, ও প্লেয়ার একটা হেডশট দিয়ে এনিমিটা মারিয়ে দেয়। মারিয়ে দেওয়ার পরে জাস্ট লাস্ট বেঁচে স্যার একটা প্লেয়ার। তো আমার টিমমেট এখান থেকে ঢুকছে, ভাবছি এদিকে এনিমিটা আছে। ঢোকার পরে জাস্ট এদিক দিয়ে ঘুরিয়ে যায়, যাওয়ার পরে দেখে একটা এনিমি। দেখো আমার টিমমেট কিন্তু ওই যে আরেকটা টিমমেট নক করে দিছে। নক করার পরে এই প্লেয়ারটা কিলের জন্য জাস্ট রিভাইভ দিও না দেখো, কিলের জন্য রিভাইভ দিও না, সেলফি নিতেছে, মেডি মারতেছে। তারপর আমার ওই টিমমেটটা বললো যে আমার কোনো কিল নেই, যে আমার একটা কিল দাও। এই কারণে সারিয়ে দিয়েছে, আর আমাদের ম্যাচটা বুইয়া। তো গাই, তোমাদের ভিডিওটা যা যা ভালো লাগছে তাড়াতাড়ি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো অনেকদিন পর একটা মানে আমরা সিজন পর্বটি বুঝে আনি, এটা কোনো ব্যাপারই না। 30+ নিয়ে আমরা 5 স্টারে খেলতেছি, আর তোমরা দেখো মজা নাও। তো এই ছিল আজকে আমাদের গেম প্লে। তো পরবর্তী কোনো ভিডিও চাইলে তোমরা কমেন্টে লাইক করে দাও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও। গুড বাই, টাটা, বাই বাই, সি ইউ।